হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য পিকে বাইল নিয়ে এসেছি। বুঝতেই পারছো, এটা তো হচ্ছে গিয়ে তোমাদের অ্যামেথিস্ট। অ্যামেথিস্ট এটা ফার্স্ট পাইল। আর পাইলের টপিক তোমরা বুঝতেই পারছো, কে তোমার দিকে আসতে চাইছে আর কেন। মানে তোমার দিকে ভালোবাসার সম্পর্ক নিয়ে কে তো আসতে চাইছে আর কি কারণে আসতে চাইছে। ওকে, তো এটা ফার্স্ট পাইল অ্যামেথিস্ট আর ক্রিস্টাল ভিশন অরাকল ক্রিস্টাল ভিশন টট ডেক থেকে। আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পাইল, সেটা হচ্ছে গিয়ে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান ক্রিস্টাল আছে। আর এটা হচ্ছে গিয়ে এটা ওয়াইল্ড রিফ্লেকশন টট ডেক। এই দুটো ডেক যে কোনো একটা সবুজ আর বেগুনি, যে কোনো একটা কালার তোমরা চুজ করে নিও। আর বা ক্রিস্টাল যেগুলো আছে সেগুলো চুজ করে নিও। আর শুরু করব, পজিটিভ থেকো। আর এখানে তোমাদের ডেট অফ বার্থ আছে। যদি তোমাদের মানে ইনটিউটিভলি মানসিকভাবে তোমরা সাইকিকলি তোমরা চুজ করতে পারছো না, অন্তর্মন থেকে চুজ করতে পারছো না, তাহলে তোমরা নিজেদের জন্ম তারিখ হিসেবে, সবাই তোমাদের জন্ম তারিখ তোমরা জানো, সেই হিসেবেও তোমরা চুজ করতে পারো। 1, 3, 7 এখানে যা আছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31। আর এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 24, 26, 28 আর 30, এই নাম্বারেও তোমরা চুজ করতে পারো। তো ফিরে আসছি পাইল 1 নিয়ে, তারপরে পাইল 2। টাইম তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেই থাকবে, দেখে নিও। ওকে বন্ধুরা, এবার দেখছি তোমাদের আগামী দিনে তোমার তোমার দিকে কে আসতে চলেছে। ওকে, এখানে কিছু কার্ডস নিয়েছি। এখানে তোমার যে আসতে চলেছে তার এনার্জি আর কেন আসতে চলেছে। এখানে এই যে সেই মানুষটা তোমার জীবনে আসছে, সে আর তোমার সম্পর্কের কি পরিণতি হতে পারে, সে তোমাকে কি বলতে চায়, আর তোমার জন্য কিছু অ্যাডভাইস। ওকে, দেখবো এবার আগামী দিনে তোমার জীবনে কে আসতে চলেছে। ওকে, প্রথম কার্ড এসছে লাভার্স, তারপরে এসছে 9 অফ কাপস। তুমি ওর জন্য ইচ্ছে পূরণ বলতে পারো। তোমার মানে তোমাকে বেশ ভালোবাসতো একটা সময়। ওকে, 7 অফ পেন্টিকেলস, অনেক দিনের অপেক্ষার পরে কিন্তু সে তোমার জীবনে আসতে চলেছে। ওকে, হুম, তোমার প্রতি ভীষণভাবে আবেগগ্রস্ত বলতে পারো, মানে ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছে। হুম, 9 অফ কাপস, কুইন অফ কাপস, এইসব সোর্স কথা বলতে চায়, যোগাযোগ করতে চায়, অপেক্ষা করছিল। হতে পারে মেষ রাশি। হুম, মেষ রাশি। এখানে 3 অফ সোর্স, 9 অফ সোর্স, 8 অফ সোর্স রিভার্স, 9 অফ সোর্স রিভার্স, ডেভিল। এখানে খুব সম্ভবত মেষ রাশি বা মকর রাশি হতে পারে। তো এখানে যা দেখতে পাচ্ছি, সেই মানুষটা তার ইগোর কারণে তোমার কাছ থেকে দূরত্ব করেছিল। সেই জন্য এখানে কিন্তু 3 অফ সোর্স যেহেতু এসছে, একটা মানে তোমার সঙ্গে ওর একটা সময় ওর কি বলবো, ব্রেকআপ হয়েছিল। হুম, কিন্তু এখন সে এই তিক্ততা বা একটা দুশ্চিন্তা, অ্যাংজাইটি থেকে ও বেরোতে চাইছে। ডেভিল তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত ছিল, কিন্তু এখন 6 অফ পেন্টিকেলস এই মুহূর্তেও কিন্তু
ইমোশন থেকে বেরিয়ে মানে ইমোশনটাকে ব্যালেন্স করতে চাইছে। নাইট অফ সোর্স, 6 অফ পেন্টিকলস, এই সম্পর্কটাকে একটা ব্যালেন্স করতে চাইছে, এই সম্পর্ককে আবার করে হ্যাঁ মেন মানে তৈরি করতে চাইছে। ওকে, এখানে তাই তো দেখতে পাচ্ছি কথা বলবে, যোগাযোগ করবে, এসে দেখা করবে, এরকম কিছু একটা ভাবনা চিন্তা ও তোমার প্রতি আছে। এই সম্পর্কটার সঙ্গে একটা কথা বলে যোগাযোগ করে এই যে ওর যে পেইন যন্ত্রণা সেইখান থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত, সেটা তো আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখি যে কি বলতে চায় তোমার, কি বলতে চায়। ইট ওয়াজ মাই ফল্ট বাট স্টিল আই ব্লেম ইউ। তোমাকে কিন্তু ও দোষারোপ করেছিল, দোষটা ওরই ছিল। আচ্ছা, রাশিগুলো আমি বলে রাখি, এখানে মেজর যেগুলো এসছে, কর্কট রাশি, মকর রাশি, এটা কর্কট মকরের একটা কি বলবো, 7th হাউস একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি আর মিথুন রাশি, মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, মকর রাশি, এগুলো মেজর এসছে। এরা এই ধরনের এনার্জি তোমার কাছে আসতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ও তোমাকে ব্লেম করেছিল, তোমাকে মানে এখানে যা দেখ, হ্যাঁ এখানে যেটা বলছে যে তোমার দোষটা ওর ছিল, কিন্তু ও তোমাকে দোষারোপ করেছিল, যে ইগোর বশেও করে থাকতে পারে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, এখানে যেটা দেখাচ্ছে যে ও আশা করছিল বা ও কি বলবো, ও মনে মনে ভাবছে যে তোমাকে আরো একটু ভালো ট্রিট করলে হয়তো বা সম্পর্কটা ভালো থাকতো, এরকম কিছু একটা ভাবছে। এই মুহূর্তে যেটা আছে যে আই আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি। এখন তো তোমার মানে স্বাভাবিকভাবেই তোমার সন্দেহ হওয়ার উচিত যে এতদিন ছিল না আমার কাছে, কেন হঠাৎ করে আসছে। তো একটা সন্দেহ তো হবেই, কিন্তু ও সেটাই বলছে যে সন্দেহ করো না, আমি তোমারই ছিলাম, তোমারই ছিল। মানে কেননা ও কিন্তু তোমার কাছ থেকে দূরে গিয়ে ভীষণভাবে অস্থির ছিল। এখানে 9 অফ সোর্স, 8 অফ সোর্স, দুটো সোর্স রিভার্স এসছে, মানে মুন কার্ড, ভীষণভাবে ডিপ্রেস, ভীষণভাবে অস্থির ছিল, কিন্তু ও এই অস্থিরতায় আর থাকতে চাইছে না বলে তোমার কাছে ফিরে আসতে চাইছে। ইউ নেভার আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, তুমি ওর আবেগ, ওর ফিলিংস গুলো তুমি বুঝতে না। মানে ও ভেবেছিল তো ও না বললেও তুমি হয়তো বুঝে যাবে, এরকম কিছু একটা ভেবেছিল। মাই লাভ ইজ আনকন্ডিশনাল, তোমার প্রতি ওর ভালোবাসা কিন্তু নিঃস্বার্থ, এটাই ও বলতে চাইছে এই মুহূর্তে। এবার দেখি এই সম্পর্ক কোথায় যেতে পারে, কি আউটকাম আসতে পারে। রানার, একটা সময় ও পালিয়ে গেছিল ডেফিনেটলি, এখানে যেটা বুঝতে পারছি যে এ মানুষটা পালিয়ে গেছিল তোমাকে ছেড়ে। কেন পালিয়ে গেছিল? ফিয়ার অফ ইন্টিমেসি, রানিং অ্যাওয়ে, ইন্টেন্সিটি অ্যান্ড লেটিং গো, টার্মোয়েল অ্যান্ড ফ্লিম, একটা ভয় ছিল। কি কারণে ভয়, এটা তো বুঝতে পারছি না এখানে। যাই হোক, ফিয়ার অফ ইন্টিমেসি, কিছু তোমার সঙ্গে সম্পর্কটাকে গভীরভাবে মেনে নিতে ভয় পাচ্ছিল। প্যাশন, আকর্ষণ তো তোমার প্রতি এখনো আছে, এখনো তোমার সঙ্গে ইন্টেন্স একটা কানেকশন, কেমিস্ট্রি ফিল করে। হ্যাভিং ফান, ইকুয়াল ইন্টারেস্ট, বার্নিং ডিজায়ার, মনের মধ্যে ইচ্ছে আছে তো। এখন কিন্তু যে রানার সেই কিন্তু এখন চেজার হয়ে গেছে, এটাই আমার দেখে মনে হচ্ছে। যে রান করছিল সেই কিন্তু বুঝতে পেরেছে যে তুমি হয়তো পুরোপুরি ওকে ছেড়ে চলে যেতে পারো, সেই জন্যই কিন্তু ও তোমাকে একেবারে ছেড়ে দিতে পারবে না বলে কিন্তু তোমার দিকে আসছে। এখানে কি আছে? নিউ ফেজ, রিকিন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ, চেঞ্জ মাইন্ড, ও মনটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ মাইন্ড, রাইজিং ফ্রম অ্যাস, কোনো একটা সম্পর্ক যেটা শেষের মুখে ছিল বা কোনো রকম ভাবে তুমি ছেড়ে চলেই এসেছিলে আর ফিরবে না বলে, হয়তো তুমি চেস করছিলে না, সেই জন্য কিন্তু ও এখন চেস করতে চাইছে। আর আবার করে রিনিউ করতে চাইছে, আবার করে নতুন করে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। ডেট 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 করতে চাইছে, গেট ব্যাক আউট দেয়ার, মিটিং সামওয়ান নিউ, আর সেটিং আ ডেট অনলাইন, তোমার সঙ্গে দেখা করা, কথা বলা, একটা যোগাযোগ করে সবকিছু ঠিক করার চেষ্টা করছে। এখানে সেপারেশন আছে, টুইন ফ্লেম আসছে, হতে পারে এটা তোমার টুইন ফ্লেম। এখানে
ডিভাইন মাস্কুলিনের একটা এনার্জি তো এখানে দেখতেই পাচ্ছি। সেপারেশন, স্যাডনেস, বিটারনেস, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার। তোমার আর ওর যে একটা আনসার্টেন ফিউচার ছিল সেটা ও ফিল করছিল সেপারেশনের মধ্যে। এখন কিন্তু এই সেপারেশন থেকে ও আবার করে তোমার কাছে আসতে চাইছে। হুম, ব্যালেন্স করতে চাইছে, ইউনিয়ন করতে চাইছে, এখানে কমপ্লিট করতে চাইছে এই সম্পর্কটাকে। হিল, এই সম্পর্কের হিলিং, হার্ট ব্রেক। এই যে একটা হার্ট ব্রেক, থ্রি অফ সোর্সও মনে হয় এসছিল, আই থিঙ্ক থ্রি অফ সোর্সও এসছিল। হ্যাঁ, এই যে থ্রি অফ সোর্স, থ্রি অফ সোর্সও এসছিল। সুতরাং এই যে হার্ট ব্রেকটা হয়েছে বা সেপারেশনটা হয়েছে, এখান থেকে কিন্তু ও সম্পর্কটাকে হিল করতে চাইছে। টক্সিক অ্যান্ড অ্যাডিকশন, তোমার প্রতি একটা হার্ট ব্রেক যখন হয়েছিল তখন কিন্তু খুব সম্ভবত কোনো রকম অ্যাডিকশনে, কোনো অ্যালকোহল বলো, কোনো রকম কিছুতে অ্যাডিকশনে চলে গেছিল। সেখান থেকে ও বেরিয়ে আসতে চাইছে অ্যাবিউসিভ রিলেশনশিপ। হুম, তোমাকে কোনো রকম ভাবে খারাপ কিছু বলেছিল বা খারাপ কিছু করেছিল তোমার সঙ্গে, এতটাই খারাপ করেছিল যে সেটা তাকেও কষ্ট দিয়েছে একটা সময় পর। তো সেই জায়গা থেকে ও ক্ষমা চাইতে চায়। হুম, এটা কি আছে? নিডিং টাইম সাইকেল অ্যান্ড টেক্স টাইম টু হিল, প্রোগ্রেসিং, হিল। এই সম্পর্কটাকে হিলিং দিতে চাইছে, এই সম্পর্ক থেকে ফিরে বারবার করে হিলিং হার্ট, হিলিং, টাইম টু হিল। বুঝতে পারছি সম্পর্কটাকে যদি ও আহ, ঠিকঠাক না করে, পরিস্থিতিটাকে তোমার সঙ্গে ঠিকঠাক না করে, ও সুস্থ থাকতে পারবে না, তুমিও সুস্থ থাকতে পারবে না। সেই কারণে ও বুঝতে পারছে যে এই সম্পর্কের মধ্যে একটু টাইম দিতে হবে, এই সম্পর্কটাকে একটা সঠিক করতে হবে। হতে পারে সঠিক করে ও দুদিকে চলে গেল, কিন্তু একটা কি, তোমাকে যে কষ্টটা দিয়েছে সেটা কিন্তু ওকে ওকে করে করে খাচ্ছে, সেই কারণে কিন্তু ও তোমার সঙ্গে কথা বলতে আসতে চাইছে। হুম, এইখানে যেটা দেখতে পাচ্ছি, একটু টাইম তোমাকে ও তোমার জীবনে দিতে চাইছে। এই সেপারেশনটা দুজনকেই কষ্ট দিয়েছে, সেটা ও বুঝতে পারছে। দুজনকে এতটা কষ্ট দিয়ে এগিয়ে যাওয়া যাচ্ছে না, দুজনেই দুজনের জন্য স্টাক হয়ে বসে আছো, দুজন দুজনকে নিয়েই একে অপরকে দোষারোপ করে যাচ্ছ, সেই যে ব্লেম ব্লেম করে যাচ্ছ, অ- অপমান করে যাচ্ছ, সেই জিনিসটা কিন্তু তোমাদের দুজনকেই কষ্ট দিচ্ছে, সেটাও বুঝতে পারছে। সেই জন্যই কিন্তু তোমার কাছে ফিরে এসে একটু কথা বলতে চাইছি, টকিং। ইন্টারেস্টেড, ওয়েটিং মেসেজ, টেক্সট, কল, ইমেল, টকিং মোর। তোমার সঙ্গে কথা বলে সবকিছু মিটমাট করে নিতে চাইছে। লাস্ট কার্ড এসছে প্যারাডাইজ, হ্যাপিনেস, এনজয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ। তোমার সঙ্গে একটা ভালো সময় কাটাতে চাইছে। তুমি যদি চাও এই সম্পর্কটাকে হানিমুন পর্যন্ত পৌঁছাতে, মানে সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত পৌঁছাতে, তাহলে সেটাতেও কোনো আপত্তি করবে না সে। কেননা ও বুঝতে পারছে যে তোমাকে ছেড়ে সে বাঁচতে পারছে না। ওকে, তো দেখি তোমাকে কি অ্যাডভাইস দিয়েছে। এই যে সম্পর্কটা প্রথম দিকে কিন্তু কার্মিক ছিল, যেহেতু তোমরা অ্যামেথিস্ট চুজ করেছো। অ্যামেথিস্ট কিন্তু কার্মিক কানেকশনের জন্যই হতে পারে, এটা স্যাটার্নের একটা, অ্যামেথিস্ট যারা আর কি স্যাটার্নের ইয়ে থাকে, তো মকর রাশি আছে, আর মেষ রাশির এখন শনির 7.5 শুরু হয়েছে, বা কুম্ভ রাশি হতে পারে, যেহেতু থ্রি অফ সোর্স আছে 7 of, সেই জন্য বলছি কুম্ভ রাশি, মীন রাশি, মকর রাশি, এই এনার্জি গুলোতেই কিন্তু এখন প্রচন্ড 7.5 একটা দোষ চলছে। তো সেই জায়গা থেকে এই সম্পর্কের একটা এফেক্ট তো আছে, যে এখানে কি হিলিং এর দরকার আছে, এখানে স্যাটার্নের একটা এফেক্ট রয়েছে। ফেটেড, এই সম্পর্কটা তোমাদের কিন্তু হওয়ারই ছিল। এটা কুম্ভ রাশি এনার্জি 17 এসছে আর স্টারও এসছে। তো এই সম্পর্কটা কিন্তু তোমাদের ভবিতব্যই ছিল, যা ঘটেছে সেটা ঘটার ছিল, যাতে তোমরা শিক্ষা পেতে পারো, কিছু একটা সম্পর্কের শিক্ষা পেতে পারো। অল দ্যাট গ্লিটার, যাই চকচক করে সেটাই শোনা হয় না। সেরেন্ডিপিটি, তোমাকে কিন্তু বলছে যে মনের যে শান্তি, মনের যে একটা স্থিরতা, মনের যে একটা নিশ্চিন্ততা, সেটাই কিন্তু আসল আহ কি বলবো পাওনা হয়। হুম, তো সেখানে বিল্ডিং ব্লকস, এখানে বলছে যদি তুমি এখানে আগামী দিনে তোমার যে অ্যাডভাইস বলছে যে তুমি যদি এই সম্পর্কের মধ্যে আনন্দ পাও বা স্থিরতা পাও বা শান্তি পাও, তাহলে কিন্তু তুমি এই সম্পর্কটাকে গড়ে তুলতে পারো।
ইমোশনাল, ইয়েস, মেন্ডিং। তোমাকে বলছে এই সম্পর্কটা তুমি মানে গড়ে তুলতে পারো যদি তোমার মনে হয় নো প্লেস লাইক হোম। তোমার যদি মনে হয় যে এই সম্পর্কটার মধ্যে হোমলি মানে একটা স্নিগ্ধতা বাড়ির মতন করে মানে নিজের মানুষ যেরকম করে অ্যাকসেপ্ট করে সেরকম ভাবে যদি তোমার খেয়াল রাখে বা তোমার জন্য এগিয়ে আসে সে মানুষটা ইমোশনালি, তাহলে তোমাকে বলছে এই মানুষটাকে একসেপ্ট করে নিতে। ওকে, এটাই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে রিডিং এ নিজেদের রিডিং একটা নিয়ে নিতে পারো। এরপরে ফিরে আসছি নেক্সট ফাইল। ওকে বন্ধুরা, এবার দেখবো সেকেন্ড পাইল যাদের 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 এই নাম্বারে ডেট অফ বার্থ হতে পারে, বা তোমরা হয়তো সবুজ রংটা পাথরটা গ্রিন অ্যাভেঞ্চুরিয়ানটা চুজ করেছো বা এই ডেকটা চুজ করেছো, যেটা আর কি ওয়াইল্ড রিফ্লেকশন টট ডেক, সেটা তোমরা চুজ করেছো। দেখি এবার তোমাদের কে তোমাদের দিকে এগিয়ে আসছে ভালোবাসা নেই। এখানে তোমার পার্টনারের এনার্জি নিয়েছি। এখানে তোমার পার্টনারের এই সম্পর্কে কি উন্নতি হতে পারে, এখানে পার্টনারের এনার্জি আর কেন আসতে চলেছে তোমার দিকে সেটা দেখবো। এখানে তোমার পার্টনার কি বলতে চায়, এখানে কি বলতে চায় সেটা দেখবো। আর এটাতে দেখবো যে এই সম্পর্কে কি আউটকাম কি ঘটতে পারে, এই সম্পর্কে আগামী দিনগুলোতে কি পরিণতি হতে পারে। আর এখানে তোমার জন্য কিছু গাইডেন্স। তো দেখি এবার পজিটিভ থেকো, কে আসতে চলেছে দেখি। এস অফ ওয়ান্স, 5 of wands, king of pentacles, lovers, 3 of swords, 8 of wands, 8 of cups, page of cups, king of cups, 7 of swords, 3 of swords, টেম্পারেন্স। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি এই মানুষটা কিন্তু তোমার প্রতি প্রচন্ড আকর্ষিত হতে পারে। নতুন কেউ এখানে এস অফ ওয়ান্স যেহেতু এসছে, নতুন কোনো মানুষ যে আর কি তোমার প্রতি তোমার রূপ সৌন্দর্য বা তোমার অ্যাট্রাকশনে আকর্ষিত। এখানে ও জানে যে তোমার দিকে অনেকেই আকর্ষিত, কম্পিটিশন আছে সেটা ও জানে। এখানে কিং অফ পেন্টিকলস, এই মানুষটা কিন্তু বিষবকন্যা মকর হতে পারে, মেষ সিংহ ধনু হতে পারে। সেই মানুষটা কিন্তু আহ আর্থিকভাবে সচ্ছল বলতে পারি। আর্থিকভাবে সচ্ছল, কেননা সেই মানুষটা কিন্তু কোনো কোম্পানি যদি চাকরি করে থাকে তো ভালো পোস্টে আছে, ভালো ইনকাম করে, বা যদি বিজনেসও করতে পারে তো বিজনেসও ভালো একটা স্টেবল তার বিজনেস রয়েছে। লাভার্স, তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত, ফিজিক্যাল ইন্টিমেসির একটা ইন্টেনশন রয়েছে। এখানে 3 of swords এসছে, হতে পারে তার জীবনে আগে অনেকবার বলবো না, একবার অন্তত ভীষণভাবে কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, ব্রেকআপ হয়েছে। সেই জায়গা থেকে ও বেরিয়ে আসার চেষ্টাও করেছে। 8 of cups আর 8 of wands তোমার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে অনলাইনে, কিন্তু তোমার সঙ্গে বেশ একটা রিলেশনশিপে ইনভলভ হতে চায়। পেজ অফ কাপস, কিং অফ কাপস হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট। ইমোশনালি ভীষণভাবে তোমার প্রতি আকর্ষিত। কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি, এই মানুষটা কিন্তু তোমাকে মন খুলে সবকিছু বলবে না। 7 of swords এসছে, 7 of swordsটাকে আমি ক্লিয়ারিফাই করবো। 7 of swords, 3 of pentacles আর টেম্পারেন্স এসছে। ধনুরাশি হতে পারে, মেজর যেগুলো এসছে সেগুলো আমি বলে রাখছি, ধনুরাশি বা মিথুন রাশি হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। এমনিতে বিষবকন্যা মকর এসছে, আর এদিকে সব রাশি আছে, তুলা, কুম্ভ, মধ্যম, সবই আছে। আমি একবার দেখতে চাই এখানে 7 of swords এসছে কেন, কি ইন্টেনশনে যদি 7 of swords থাকে তাহলে মিথ্যে কিছু লোকাচ্ছে, কি লোকাচ্ছে 7 of swords, কি লোকাচ্ছে? 9 of wands বা এখানে 5 of cups, ace of swords,
স্ট্রেংথ কার্ড। আচ্ছা, তোমার প্রতি যে ওর একটা আবেগ, সেটা কিন্তু ও লুকিয়ে যাচ্ছে, সত্যিটা লুকিয়ে যাচ্ছে, যে তোমাকে ছাড়াও কষ্ট পাচ্ছে বা তোমার কাছ থেকে দূরত্ব ওকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, এংজাইটি দিচ্ছে। হুম, এটা হতে পারে। আরেকবার দেখবো এঞ্জেল সেভেন অফ সোর্স কেন এসছে, এদের উদ্দেশ্য, সম্পর্কের উদ্দেশ্যের জন্য কি, কেন এত, সেভেন অফ সোর্স, এইস অফ কাপস, সেভেন অফ কাপস। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি উদ্দেশ্য কিন্তু ওর বিয়ের। দেখো এখানে টেন অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস, সেভেন অফ কাপস, এইস অফ কাপস। এখন যার সঙ্গে ও সম্পর্কে জড়াবে তাকে কিন্তু ও শুধুমাত্র ছেলে খেলা করার জন্য আসবে না। থ্রি অফ পেন্টিকেলস এখানে খুব সম্ভবত ও এই সম্পর্ককে গড়ে তোলার চেষ্টাই করবে, কেননা ওর কমিটমেন্ট চাই, ও কিন্তু বিয়ের জন্যে প্রস্তুত হতে পারে। তুমি যদি রাজি না হও তাহলে অন্য কারোর কাছে, ওর কাছে কিন্তু অপশনস কম নেই। সেভেন অফ কাপস, এইস অফ কাপস, অপশনস কিন্তু কম নেই। এখানে ও জাস্ট দেখবে যে তুমি ওর সঙ্গে জাস্ট মজা করছো, মস্করা করছো, সময় টাইম পাস করছো, তাহলে কিন্তু ও তোমার কাছ থেকে সরে যেতে পারে। এইস অফ ওয়ান্স তোমার প্রতি আকর্ষিত তো বটে, কিন্তু বেশি সময় ও নষ্ট করবে না। এখানে যেই দেখবে যে তুমি ওর সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হচ্ছ কি হচ্ছ না, তখনই কিন্তু ও বুঝে যাবে যে তোমাকে ও বিয়ে করতে পারবে কিনা। ওর কিন্তু ইন্টেনশন ভালো, খারাপ কিছু নেই। আমি সেভেন অফ সোর্স এখানে প্রথমেই ও বিয়ের কথা বলবে না, কিন্তু আলটিমেটলি যদি দেখে তুমি ইমোশনাল ওর প্রতি, তাহলে কিন্তু ও বিয়ে, বিয়ের বিয়ের একটা সম্বন্ধ দিয়ে দেবে। দেখো কিং অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, এখানে কিন্তু তুলার, মিথুন রাশি এসছে। হুম, আর এখানে কিং অফ ওয়ান্স, ধনু রাশি খুব স্ট্রং। আর এখানে কুইন অফ ওয়ান্স, সিংহ রাশিও খুব স্ট্রং। খুব সম্ভবত ধনু সিংহের একটা রিলেশন হতে পারে, মিথুন রাশিটা তোমাদের মধ্যে আছে। এখানে কিন্তু এই আগামী মাসেই বা এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু একটা সম্বন্ধ ও তোমাকে দিয়ে ফেলবে, যদি না তুমি ওর কাছ থেকে কিছু লোকাও, বা যদি না তোমার কাছ থেকে ও কোনো রকম বাধা পায়। বাধা যদি পায় তাহলে এড়িয়ে যাবে, আর যদি বাধা না পায় তাহলে কিন্তু ফোর অফ ওয়ান্স, ও কিন্তু বিয়ের জন্য এগোবে। নাইট অফ ওয়ান্স, ওকে। আমি একটু ভয় পেয়েছিলাম সেভেন অফ সর্টস থেকে, কিন্তু সেভেন অফ সর্টস এখানে কিছু প্রথম দিকে লোকে না। আই নো ইউ ট্রাস্ট মি, ও কিন্তু দেখবে তুমি ওকে কতটা বিশ্বাস করো। এখানে ও কি বলতে চায় সেটা দেখবো। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, যাই ঘটে যাক না কেন আমি তোমার সঙ্গে আছি। ও জাস্ট দেখবে তুমি কতটাকে বিশ্বাস করো, ওটা দেখবে তুমি ওর প্রতি কতটা ভরসা করো। থ্যাংক ইউ ফর ইয়োর, থ্যাংক ইউ ফর ইয়োর স্ট্যান্ড ইন মাই ফেভার, তুমি ওকে, ওর পাশে দাঁড়াচ্ছ কিনা সেটাই ও দেখবে। তুমি ওকে ভরসা কতটা করো, ওর পাশে দাঁড়াও কিনা, ওকে সাপোর্ট করো কিনা সেটাই ও দেখবে। লেটস শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড, ও কিন্তু জাস্ট দেখতে চায় যে তুমি ওর সঙ্গে একত্বভাবে আছো কিনা। আই লেফট ইউ বিফোর ইউ লিভ ইট, যেই মুহূর্তে, আচ্ছা যেটা আমি বললাম, যেই মুহূর্তে ও বুঝতে পারবে যে তুমি ওকে ছেড়ে দিতেও পারো, তার 2 সেকেন্ড আগেই তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। বুঝতে পেরেছো, যে ও একটু আভাস পাবে যে না, এ কিন্তু অতটাই আমার প্রতি ইন্টারেস্টেড না, বা কোনো রকম ভাবে ও বুঝতে পারবে যে তুমি সিরিয়াস নও, তো সেই মুহূর্তে কিন্তু ছেড়ে চলে যাবে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, ও এটাও বলে দিয়ে যাবে যে তোমাকে আমি এই এরকম ভাবে ভেবেছিলাম, তুমি যদি অ্যাকসেপ্ট না করো তাহলে আমি চলে যাচ্ছি, সরি তোমার সময় নষ্ট করলাম, এরকম কিছু একটা বলে চলে যাবে। এখানে কিন্তু সেই এই মানুষটা ভীষণভাবে কমিটমেন্টের জন্য এসছে। ইয়েস, এঙ্গেজমেন্ট, সেডাকশন, বাটারফ্লাই, ব্লসমিং, কিসেস, অ্যাবেন্ডেন্স, কার্মিক রিলেশন। আচ্ছা, দেখো এখানে, এখানেও কিন্তু এই সম্পর্কে কি আউটকাম জিজ্ঞেস করেছিলাম, তো এখানে কিন্তু ওর অতীতে একটা হার্ট ব্রেক ছিল, আমি তোমাকে হয়তো আগেও বলেছি। এখানে এই যে থ্রি অফ সোর্স, অতীতের একটা হার্টব্রেক ছিল, সেটার, সেটার যে একটা কষ্ট, সেটার একটা যন্ত্রণা যে ফিল করেছে, সেটা আবার দ্বিতীয়বার ফিল করতে চায় না সে। হুম, ব্যাক স্ট্যাব, সে যে আগে ছিল সে কিন্তু ওর পিঠ পিছেই ওকে কষ্ট দিয়েছিল, ওকে লুকিয়ে ওকে কষ্ট দিয়ে বেরিয়ে গেছিল, সেই কারণে কিন্তু ও এই ধরনের কার্মিক রিলেশনশিপ আর চায় না। হুম, হার্ট ব্রেক, পেইন,
সেপারেশন, লস, ডিসেপশন, লাইস, শকিং অ্যাটাক, হঠাৎ করেই ওর একটা হার্ট ব্রেক হয়েছিল, সেই জন্যে কার্মিক রিলেশনশিপ, রিজেন্টমেন্টস অ্যান্ড ট্রিগার, পারসেপশন, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্ময়েল অ্যান্ড ফ্রি, সেই সব পরিস্থিতি থেকে কিন্তু ও পালিয়ে এসছে, ছেড়ে বেরিয়ে এসছে। আর ওর জীবনে যাতে এই সব পরিস্থিতি না আসে সেটারই চেষ্টা কিন্তু ও করছে। ওকে, এবার দেখছি কি কি আছে। অ্যাবেন্ডেন্স, তারপরে কিন্তু ও নিজেকে দাঁড় করিয়েছে, নিজের আর্থিক ভাবে সচ্ছল হওয়ার চেষ্টা করেছে। এখানে কিং অফ পেন্টিকেলস এসেছিল, আমি বলেছিলাম যে এই মানুষটা কিন্তু ভালো মতন আর্থিকভাবে সচ্ছল, নিজেকে দাঁড় করিয়েছে, নিজে মানে কি বলবো, একাই নিজেকে দাঁড় করিয়েছে, নিজের মানে কর্মঠ, এই মানুষটা কর্মঠ, নিজের পায়ে দাঁড়িয়ে করিয়েছে, নিজের একটা এস্টাবলিশমেন্ট করেছে, আর্থিকভাবে সচ্ছল, পজিটিভ মাইন্ডসেট, মানুষটার একটা কি পজিটিভ মাইন্ডসেট। এ কিন্তু নতুন যে তোমার জীবনে আসছে সে কিন্তু ভীষণ ভালো একটা ম্যাসকুলিন এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে আর কি, যে নিজেকে যদি মহিলাও হয়ে থাকে তাহলেও কিন্তু এ কোনো রকম ফালতুগিরি পছন্দ করবে না, সোজা সবটা কথা। ও দেখবে যে তুমি ওর প্রতি কতটা সিরিয়াস, তাহলে কিন্তু ও 100% ইনভেস্ট করবে, আর না তো জিরো করে বেরিয়ে চলে যাবে। তো এখানে কিন্তু ব্লসমিং কিস, ব্লুমিং কিস, না সরি, ব্লোয়িং কিস, আনকন্ডিশনাল লাভ, সে গিভিং অ্যান্ড রিসিভিং, যতটুকু ও দিচ্ছে ততটুকু ও ফেরত পাচ্ছে কিনা সেটা দেখবে। ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন অ্যান্ড অ্যাফেকশন রিটার্ন, যতটুকু ও দিচ্ছে ততটুকু ও ফেরত পাচ্ছে কিনা, আর্থিকভাবে না, ইমোশনালি কতটা তুমি ইনভেস্টেড, আবেগটা তুমি কতটা তুমি ওর প্রতি অনুগত, সেটাই কিন্তু দেখবে। সে যদি দেখে যে হ্যাঁ তুমি ওর প্রতি প্রচন্ড অনুগত, সঙ্গে সঙ্গে কিন্তু ও তোমাকে বিয়ের একটা প্রস্তাব দেবে বা কমিটমেন্টের প্রস্তাব দেবে। তুমি যদি রেডি থাকো তাহলেই কিন্তু এই মানুষটার দিকে এগোবে, আদারওয়াইজ এগিয়েও না। ওকে বোকা বানানোর চেষ্টা কোনোদিন করতে যাবে না, বোকা বানানোর চেষ্টা করলে নিজে বোকা হয়ে যাবে, এতটুকু আমি বুঝতে পারছি। ইভলভিং, এই মানুষটা কিন্তু ইভলভড, মানে ভীষণভাবে ম্যাচিওর, ভীষণভাবে গো গেটার, যাকে ভালোবাসে তাকে পেতেও রাজি আছে, কিন্তু যাবতীয় করতে রাজি আছে, কিন্তু মিথ্যে বা কোন রকম ছলচাতুরি একদম প্রশ্রয় করবে না, প্রশ্রয় দেবে না। গ্রো, ইভলভিং অ্যান্ড গ্রোথ, নেক্সট ফেজ হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট, অতীতের যাবতীয় জিনিস কিন্তু রিলিজ করে তোমার দিকে আসছে, ভিতরের ইমোশন গুলো একদম পিওর ইমোশন নিয়ে আসছে, যে আমার যা হয়ে গেছে হয়ে গেছে, এবার আমি কিন্তু যার দিকে হব পুরোপুরি ইনভেস্ট করবো, না না হলে একদম নয়, এরকম। এখানে যা দেখতে পাচ্ছি সেডাকশন, অ্যাট্রাকশন, টিজিং, হুকিং আপ, ডেট, থার্ড পার্টি টেম্পটেশন দেখলে কিন্তু বেরিয়ে যাবে। আমি বারবার বলছি, এখানে যদি অন্য কাউকে দেখে, যে 7 অফ সোর্স এসছে, অন্য কাউকে দেখে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন, কমপ্লিশন, পুরোপুরি কমপ্লিট করতে চাইছে ও সম্পর্কর একটা গণ্ডি, আর কারোর সঙ্গে ছেলে খেলা নয়, নিজেও কোনো রকম ছেলে খেলা বরদাস্ত করবে না। হুম, একটা সময় কিন্তু নিজেও ছেলে খেলা করেছে, এটা আমি যা বুঝতে পারছি। সিরিয়াসলি করুক না করুক, কিন্তু ও করেছে, পরের দেশে আরো ভুগতানও করেছে, এরকম কিছু একটা। কামিং টু দ্য এজ, হ্যাঁ এখন এই মানুষটা কিন্তু আলটিমেটলি শেষ সীমান্তে চলে এসছে। তো এখানে যেটা বলছে, তুমিও যদি সেরকম হয়ে থাকো যে এবার একটা ভালোবাসার পরিণতি চাও, ভালো করে বুঝে নাও, সেই মানুষটাকে অবজার্ভ করো, ভালো করে মানুষটাকে অবজার্ভ করবে যে কি করছে, কিভাবে এগোচ্ছে, কি বলতে চাইছে, কথার ভাঁজের কি মানে। ও কিন্তু ডাইরেক্ট কিছু বলবে না, কথার ভাঁজের মধ্যে ও তোমাকে বুঝিয়ে দেবে যে কি বলতে চাই। হায়ার পাওয়ার, ঈশ্বর কিন্তু এই সম্পর্কের একটা এনার্জি অবজার্ভ করছে, ঈশ্বরও কিন্তু অবজার্ভ করছে। রাউন্ড অ্যান্ড রাউন্ড, টাইম টু গো। হ্যাঁ, এবার তুমি যদি ওকে ঘোরাতে থাকো, প্যাঁচাতে থাকো, কোনো রকম ভাবে একই প্যাচের মধ্যে ফেলতে চেষ্টা করো, তাহলে কিন্তু ও তোমার কাছ থেকে দৌড় পালাবে। একই কথা বলছে, মিল্ক অ্যান্ড হানি, এই সম্পর্ক কিন্তু মিষ্টি মধুর হতে পারে, এই সম্পর্কের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর একটা সম্পর্কে আহ, মিলমিশ হতে পারে। এই সম্পর্কে কিন্তু আর্থিকভাবেও, মানে মানসিক, শারীরিক, আর্থিকভাবে ভীষণভাবে একটা কি বলবো প্রসপারাস একটা এনার্জি। এখানে যদি তুমি যাও, তুমি কিন্তু কোনোদিন কোনো
অভাবের মধ্যে থাকবে না, এই মানুষটা কোনোদিন তোমাকে অভাবে রাখবে না আর্থিকভাবে। 10 অফ পেন্টিকলস আর কিং অফ পেন্টিকলস মানে ব্যাপক একটা এনার্জি। এই মানুষটা কিন্তু তোমাকে সেইভাবেই রাখবে যেইভাবে রাখা উচিত একটা মানুষকে, নিজের ভালোবাসার মানুষকে। সে তুমি আহ, মহিলাই হোক কি পুরুষই হোক, যে যদি মহিলা হয়ে থাকে তাহলে কিন্তু তোমার সংসারের যাবতীয় খেয়াল সে রাখবে, প্লাস ও নিজে নিজে কাজ করে অর্জনও করবে। আর যদি পুরুষ হয়ে থাকে, সেম, নিজের সংসারের প্রতি 100% ডেডিকেট থাকবে, প্লাস নিজের তোমারও খেয়াল রাখবে। তো এই হচ্ছে কি এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি নিজের জন্য প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিজের মতন করে এগোতে পারো। আর যদি মনে হয় যে বাংলাদেশ থেকে রিডিং নিতে পারছো না, তাহলে আমার চ্যানেলের মেম্বারশিপটা নিতে হবে। মেম্বারশিপ কিভাবে নিতে পারবে সেটা যদি জানতে চাও হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি, এখানে ভিডিওর মধ্যে বলছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো মেম্বারশিপ নিয়েও যারা বাংলাদেশ থেকে রিডিং নিতে চাও, দুটো প্রশ্নের উত্তর আমি মেম্বারশিপে দিয়ে দেবো। ওটা 1 মাসের জন্য মেম্বারশিপ, 160 টাকা কি 49 টাকা মতো। ওটা তোমরা যদি করে নিতে পারো, তাহলে এই মাসে তুমি 2টো কোয়েশ্চেন করলে, পরের মাসে তুমি আরো 2টো কোয়েশ্চেন করলে, এইভাবে তুমি এগোতে পারো। ওকে, তো আজকে আসছি। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।